হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস হোমলি টেস্ট। আজ শুভ জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি রেসিপি, ক্ষীরের মালপোয়া। এটি এতটাই নরম হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। ঠাকুরের ভোগ নিবেদনের সময় আপনারা এই মালপোয়া বানিয়ে দিতে পারেন। দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। ক্ষীরের মালপোয়া বানানোর জন্য প্রথমে ক্ষীর বানিয়ে নেব। এর জন্য আমি 600 গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 60 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম 1/3 টিস্পুন এলাচের গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এবার যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে ততক্ষণ এটা অনবরত নাড়তে থাকব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি। ক্ষীরটা ঘন হয়ে এসছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি। একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি আর যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা। এখানে 1 টেবিল স্পুন মৌরিকে আমি শুকনো খোলায় হালকা করে ভেজে একটু ক্র্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল দেওয়া আছে। এবার এই সমস্ত কিছু একটি হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। এখানে দুধটা আমি হালকা গরম ব্যবহার করেছি। আবারও হাতার পেছন দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আরও একটু দুধ অ্যাড করতে হবে, তার জন্য আমি আরও 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। আবারও হাতার পেছন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এক্ষেত্রে ব্যাটারটি মেখে নেওয়ার জন্য আপনারা হাতও ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারটিকে প্রায় 1 ঘন্টার জন্য ঢেকে রেস্ট হতে দেব। এদিকে চিনির একটি শিরা বানাবো। এর জন্য একটি পাত্রে দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি, আর ওই কাপের মাপ করেই 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 4টে থেতো করে নেওয়া এলাচ। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। একটু চিটচিটে ভাব আসলেই তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। এক্ষেত্রে কোনো তারের শিরা তৈরি করার কোনো ব্যাপার নেই। এদিকে 1 ঘন্টা পর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিচ্ছি। ব্যাটারটি ওপর থেকে ফেললে এভাবে ফিতের মতো পড়বে, তাহলে বুঝতে হবে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে। তবে সব সুজি ময়দা কিন্তু সমান দুধ বা জলটা আনবে না। সেক্ষেত্রে কনসিস্টেন্সিটা দেখে আপনারা দরকার হলে আর একটু দুধ বা জল অ্যাড করে নেবেন। এদিকে একটি কড়াই গরম করে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। ফ্লেভারটা ভালো আসার জন্য রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন ঘি। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে প্রথমে একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখে নিলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। ব্যাটারটি তেলে দেওয়া মাত্রই যদি ওপর দিকে ভেসে আসে তাহলে বুঝতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এবার আমি হাতা করে 1 হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে একটি একটি করে মালপোয়া ভেজে নেব। 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দেওয়ার পরই 1 মিনিট অপেক্ষা করব একটা পাশ হওয়ার জন্য। 1 মিনিট পর মালপোয়াটিকে উল্টে দেব। তারপর উল্টে পাল্টে মোট 2.5 থেকে 3 মিনিট ধরে এক একটি মালপোয়া ভেজে তুলে নেব। এখানে গ্যাসের ফ্লেম আমি লো মিডিয়াম করে রেখেছি। তবে খুব বেশি লাল করে মালপোয়াগুলো ভাজার দরকার নেই, তাহলে কিন্তু মালপোয়াগুলো শক্ত হয়ে যেতে পারে। দেখুন এখানে আমি বেশ কয়েকটি মালপোয়া ভেজে নিয়েছি। এবার উষ্ণ শিরার মধ্যে মালপোয়াগুলো ডুবিয়ে দিলাম। 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিটের বেশি মালপোয়াগুলো শিরার মধ্যে রাখার কোনো দরকার নেই। 2 মিনিটের মধ্যেই মালপোয়াগুলোর মধ্যে রস ঢুকে যাবে। 2 মিনিট পর শিরা থেকে মালপোয়াগুলো তুলে নেব। একইভাবে আমি সমস্ত মালপোয়া তৈরি করে নেব। এই পরিমাণ ব্যাটার থেকে আমার মোট 18টি মালপোয়া তৈরি হয়েছে।
তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।